ইভিনিং। আজকে সিস্টার্স ডে, তার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি সিস্টার্স ডে। তোমরা আজকে দাদা হঠাৎ ফোন করলো কি যে একটু আয় না, আমার দোকানে দরকার আছে। নিয়ে আমরা দোকানে গেলাম, আমি আমলাদই গিয়েছিলাম, আমলাদই থেকে দোকানে গেলাম, তমাও এলো, নিয়ে দেখছে যে আমাদেরকে শক্তিদা নিয়ে এলো মুনের বাড়ি। বলছে চলো একটু করে একটা প্রোগ্রাম রেখেছি, একটু চলো। মনে হয় কোনো সারপ্রাইজ পার্টি আছে, আমাদের কিছু বলছে না। একটা মনে হয় মানে আছে। আমরা তিনজন কিছুই জানি না, এরা তিনজন কিছু একটা করে রেখেছে। কিছুই বুঝতে পারছি না কিন্তু ব্যাপারটা। আমিও দোকান থেকে এলাম, এসে দেখছি পুচকি তোমার আছে আমার কাছে। আর চিন্টুর বাবাকে জিজ্ঞাসা করছে, বলছে অল্প একটু চা খাওয়াবো। হ্যাঁ, দুধের প্যাকেট দেখে আজ একটা সারপ্রাইজ আছে, একদম শুধু চা পার্টি আর কিছু নেই। তো দেখতে থাকুন, দুষ্টু হাসিটা দেখো, দেখতে থাকুন চায়ের সাথে আমরা কি কি খাই। চলো দেখতে থাকো। দেখবে এখন চা বানাবো একটু। দেখবে কটা বাজছে, দেখো কেন 10টা বাজতে 10। হ্যাঁ, 10টা বাজতে 10-এ আমরা এই মাত্র পৌঁছালাম এখানে। আমি দোকানে বাড়ি চলে এসো। ঠিক আছে, দেখতে থাকো আর সাথে থাকো, দেখি চা পার্টি হয় কেমন। হ্যাঁ, চলো। ভাই কি সারপ্রাইজ পার্টি, আমাদেরকে কিছু একটুখানি বলবে না? কিছুই বলছো না তোমরা। পার্টিটা মানে এখানে দেখতে থাকুন, তারপর কি কি আছে, টিয়ের সাথে কি কি আছে দেখতে থাকুন। দেখো কেউ কিচ্ছু বলছে না। সব সারপ্রাইজ বলছিল, ব্যাপারটা সিক্রেট হয়ে যাচ্ছে আমাদেরকে। কি করেছে জানি না, তবে যেটাই করেছে বুঝতে পারছি না, খুব ভালো করেছে। আমরা খুশি হব তাতে। সত্যি এগুলো আমরা পাইনি তো। হচ্ছে ন্যাশনাল সিস্টার্স ডে। আমরা আমাদের দিদি এবং বোন এদেরকে নিয়ে গ্যাদারিং হয়েছি। কেক আনা হয়েছে, বাবারি বাবারি। চায়ের সাথে কেকও আছে। তুমিও বলেছো জানোই না কিছু। তোমরা সব জানো, চায়ের সাথে কেকও আছে। তোমরা সব জানো। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চায়ের সাথে আর কি কি আছে। ব্যথা করে বাসন মাজলে। পড়ে গেছিল না, আমি একটু চা বানাতে এলাম ওদের জন্য, একটু চা বসাবো। এই যে চা বসাবো, মজা লাগছে জানো তো। আজকে সবাই এসছে, ওরা হঠাৎ করে সারপ্রাইজ পার্টি, একটু চা বসিয়ে দিয়েছি। দেখো বাল্লে বাল্লে আমরা নাচ করছি। এরকম সারপ্রাইজ পার্টি পেতে খুব ভালো লাগে জানো তো। যেন ঘরে একটা চাপের মধ্যে থাকি তো, এই রান্না করতে হবে, এই করতে হবে, যেই শুনি যে না চলো এক জায়গায় যেতে হবে। আর রাতে আমরা চাই খাই আর যাই খাই, ঘরে এসে কিচ্ছু খাই না জানো তো। হ্যাঁ। তো এখনো পর্যন্ত চা, যদি চপ খাই চপ, যাই খাই, মানে আমি ঘরে যে কিছু খাবো না সেটা আমি গ্যারান্টি। সেই জন্য আনন্দ হচ্ছে। এই যে আমরা 3-4 দিন মেলায় গেছিলাম, আমরা যা খেয়েছি, যদিও রাতে আর ওর পরে কিছু খাওয়া যায় না, আমরা ভ্যারাইটিস খাবার টেস্ট করি, সব রকম টোটালি খাবার না তোমা। আমরা অনেক কিছু খাবার টেস্ট করি, আর অল্প অল্প খাই, যদি আমরা খুব বেশি খাই না। আর রাতে আমরা সেদিন যেদিন আমরা মেলায় টেলায় যাই, রাতে কোনো খাবার খাই না। হ্যাঁ দাদা, এই যে দাদা ডাকছে, কিছু বলছে। যে বাড়ির চাবিটা দোকানে আছে না ঘরে নিয়ে এসেছিস? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমাদের আজকে এই দেখা হয়ে যে গেছে, ঘরটা এটা সামনে। আমাদের খুব মজা। আজকে আমাদের দেখা হয়ে গেছে। আমাদেরকে একদিন রান্না না করতে আমরা কি মজা হবে। মনে হয় আজকে সবাই বাইরে হয়ে যাবো। ও সেজেছে দেখো, আমলা দই। আমি আমলা দই গিয়েছিলাম, আবার চেন্নাই যাবো জানো, একসাথে। তা এখন আমাদের অনেকগুলো ব্লগ আছে, রাখি স্পেশাল হবে ব্লগ। রাখি আছে, তারপরে তবে আজকেরটা আমরা বুঝতে জানতাম না, তাই না, যে আজকে একটা ব্লগ হবে। ওই জন্য তো শুরু করিনি, না হলে সকালবেলায় কিছু হলেও একটুখানি শুরু করতাম। এবার দেখা যাক কি হয়, কেমন ব্লগ হয়, কিন্তু যেমনই হবে আমি ছাড়বো তো জরুরি। যা হবে আমাদের তোমার ফ্যামিলির ভালো হবে। একদম। চলো মন চাটা আনো, ততক্ষণ আবার আমরা একটু বসে গল্প করি। জানো তুমি এত সুন্দর আয়োজন করেছে, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা এতটা ভালোবাসা কারো কাছে পাইনি দাদা। সিস্টার ডে বলে কোনো দিন পালনই হয়নি আমাদের। এমনকি সত্যি কথা দুঃখের বিষয় জানবে, যখন বিয়ের পরে প্রথম বাপের বাড়ি গেলাম, দাদার বিয়ের পরে বলছে যে আজ জন্মদিন এবার নিজের শ্বশুর ঘরে কর, এখানে ঝামেলা করার দরকার নেই। আর আজকে সেই কথাটাই মনে পড়ছে, আর তোমার জন্য, ভাইয়ের জন্য আরো বেশি আমাদের প্রাউড ফিল করছি। সত্যিটার জন্য একদম না, প্রাউড ফিল করার দরকার নেই। তোরা আমাদের এখানে আছিস, এখানেই থাকবি, দুজন আছিস। যে আমাদেরকে খালি একটু ভালোবাসা দিলে আমরা তাদের জন্য জীবনও দিয়ে দেবো। সুতরাং বলে না যে ঠাকুর সেই সব মানুষগুলোকে তাদের কাছে পাঠিয়ে দেয়, যে আমাদেরকে সবাইকে পাঠিয়ে দিয়েছে। তমা, শক্তিদা, দাদা, মুন, সুজিত, এদের সবাইকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এবারে আমরা চাই যে আমরা ভালো থাকবো।
আর সত্যি আমি একসঙ্গে আবার থাকবো। আজকে আবার বলছি যে কারোর জন্য যদি এতটুকু আমরা মানে কেউ করে না, ভগবান তাকে এতটা রিটার্ন দেবে। সুতরাং সবার মঙ্গল মানে ভালো কামনা করে চললে। আমি জানি না ওরা কতটা কি ভালো আছে, ফুচকি যেটা বললো, কিন্তু আমরা একদম দিল থেকে বলতে পারি সত্যি হ্যাপি। আজকে আমরা জানো তো মানে একটা ব্যস্ততার মধ্যে আছি, একটু ভালো আছি, একটু শান্তিতে আছি, রাতে যখন ঘুমাই একটু শান্তিতে। এই মানে এটার পিছনে এদের একটা বিরাট অবদান, জানো তো। মানে বলে না সেই মা বাবা সেই একদম শুরুর থেকে শুরু করে, ওরা কিন্তু আমাদের সেই শুরুর থেকে আর একদম শেষ দিন অবধি টানবো এটা। মানে ওদের থেকে ভালো আমরা আছি, আমাদের কাছে এই ফিলিংসটা এরকম। মানে আমি হয়তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, ওদের থেকে ভালো আমরা আছি ওদেরকে পেয়ে। আর আমরা যে কতটা ভালো আছি তোমরা তো ব্লগ দেখলেই বুঝতে হ্যাঁ, পারো। বুঝতেই তো পারো, কোনো মানে ছল কপাট কিচ্ছু নেই আমাদের রিলেশনের মধ্যে। প্লিজ কাম। আর একটা কথা বলি, আমার যদি একটু হাত কেটে যায় না, আমার মা হয়তো ছোটোর থেকে আমাকে জন্ম দিয়েছে, ভালোবেসেছে, এখনো আমার মা আমাদের খোঁজ খবর নেয়, সব করে। একটু যদি কিছু হয় আমার তুরন্ত ফোন চলে আসে, একবার ফুচকি, একবার তোমার কেমন আছিস, কি হয়েছে। আর কি লাগে গো জীবনে বাঁচতে গেলে, কিচ্ছু না। দাদারা খোঁজ নেয়, দাদারা তো ওষুধ নিয়ে রীতিমতন চলেই আসে। আমার আর কিছু বলার নেই, মানে বলে এটা আমি বোঝাতে পারবো না। সবার শেষে একটা কথাই বলবো, আমি ভাগ্য করে বোন পেয়েছি, আমার আর কিছু বলার নেই। আমরা একটা সুন্দর পরিবার পেয়েছি, দাদা পেয়েছি, বৌদি পেয়েছি, সব। আমিও বলবো, ও যদি ভাগ্য করে বোন পেয়ে থাকে, আমিও ভাগ্য করে ননদ পেয়েছি, ভাগ্য করে নন্দা জামাই পেয়েছি, ভাগ্য করে বন্ধু পেয়েছি দুটো, ভাগ্য করে বন্ধুর বর পেয়েছি। আর কি রিলেশন চাই বলো? না, এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো সত্যি যখন পাই না, মুখ দিয়ে অনবরত এগুলো বেরোতে থাকে। তোমরা ভাববে না যে আমরা সবসময় এগুলোই বলি, কিন্তু এগুলো না বেরোতে গো, থাকে। আমরা আর একটা কথা বলি, আমরা কিন্তু সবাই খুব কাজে ব্যস্ত। ফুচকি তো আমার এতটুকুনো টাইম নেই, আমারও টাইম নেই, ওদেরও টাইম নেই, সারাদিন ওরা কাজ। ভাই ফোটাতে আছি, রাখিতে আছি, ফ্রেন্ডশিপ ডেতে আছি, সিস্টার ডেতে আছি, বাদার্স ডেতে আছি, সব অনুষ্ঠানেই আমরা একত্রিত হই। আমরা সারা মানে বছর একত্রিত হচ্ছি, কিন্তু এই দিনগুলো আমাদের কাছে বিশেষ দিন। আমাদের সম্পর্কটা মানে কি বলবো, একটা অটুট সম্পর্ক। এখানে কোন রকম চল কপাট নেই। ছল কপাট নেই। হ্যাপি সিস্টার ডে বোন কচু, তোমাদের দুইজনের মতো বোন পেয়ে আমরা খুব খুশি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। আমরাও তোমাদের মতো দাদা পেয়ে খুব খুশি, তাই না? একদম। দেখতে থাকুন আমরা কিভাবে আনন্দ করি। শুধু আমাদের একটা কিছু ইস্যু চাই, একসঙ্গে হওয়া যায়। হ্যাঁ, একটা আনন্দ উৎসব করার একটা শুধু যাই হোক, আমরা খুব হ্যাপি আছি এখন। আর এই জিনিসগুলো আমরা মনে হয় ছোটর থেকে খুব মিস করতাম, যেটা এসে একদম, একদম। ভগবান আমাদেরকে এই টাইমে দিয়েছে। মিলিয়ে দিয়েছে সবাইকে। সত্যি বলতে কি আমার সব আছে, কিন্তু কিছুই নাই। আমি এখন পরিপূর্ণ, আমি সব পেয়ে গেছি, আমার আর কিছু বলার নেই। দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, কারণ আমি একটু টাইমে সব খাওয়া দাওয়া করতে ভালোবাসি। তোমরা হয়তো চিন্টুর বার্থডেতে দেখেছো, আমাকে খেতে দেখতে পাওনি, কারণ আমি ঘড়িতে 2টো বাজলেই আমি খেতে বসি। ওখানেও সেদিন 2টো বেজেছে আর আমি খেতে বসে গেছি উপরে। আর আজকেও এখন চা আসার সঙ্গে সঙ্গে আমি শুরু করে দিয়েছি। সুতরাং আমি একটু টাইম সময়ের সঙ্গে চলার চেষ্টা করি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে
খালি এটুকু বলছি যে আজকে ন্যাশনাল সিস্টার্স ডে মানে এই নয় যে জন্মগত ভাবে বোন হতে হবে বা দিদি হতে হবে, বন্ডিং। আজকের দিনটা পুরো ভারতবর্ষে যেটা করা হয় বন্ডিং অফ লাভ, বন্ডিং অফ রিলেশনশিপ, ঠিক আছে? তো সেই থেকে যে এসছে আমরা নিজেরাই ভাই বোন পাতি নিয়েছি। ভাই বোন পাতি, সবাই সবাই তো সুখী হতে চায়, তো কেউ সুখী হয় কেউ হয় না, জানি না, বলে যা লোকে। পনির রান্নাটা শুরু হয়েছে, লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম। এটা আমার হচ্ছে একটা বোন আছে, ও খাবে, এটা ওর জন্যই তৈরি। আচ্ছা, এটা তো ছোট বোনের জন্য, এটা আমার ছোট বোনের জন্য পনির। এটা কি মেনুটা, কি পনির? পনির, শাহী পনির। শাহী পনির, আচ্ছা আচ্ছা, গুড গুড। এটা শাহী পনির আছে। আচ্ছা, এর মধ্যে আপনি কি দিচ্ছেন? বাটার, বাটার। আরে না, বাটার, বাটার যাবে। আচ্ছা, আমুল বাটার। পনির মোটামুটি মানে ছোট বোনের ব্যাপারটা একটু স্পেশাল, বাটার ছাড়া খায় না। আর আমার আরেকটা বোনের জন্য দেখুন মাংস বানিয়ে রেখেছি। আরে না, আজকে আমাদের প্রোগ্রাম চলছে এখন। পনির হয়ে গেল, চিকেন হয়ে গেছে, এবারে আমাদের বাকি কেক ফেক সব কাটা হবে। আপনারা সঙ্গে থাকবেন। ওখানে সবাই সামনে কিছু বলতে পারি না, তো তাই এখানে বলছি, আমরা ভাগ্য করে বোন পেয়েছি। তো সত্যি আমাদের অনেক ভাগ্য যে আমি এরকম বোন পেয়েছি। আমার কোনো চিন্তাও করিনি যে আমি আমার মতো ছেলে যে এত সুন্দর বোন পাবে, আমি সেটা কোনো চিন্তা করিনি। তাই তো আপনাদের হয়তো ভাগ্য ভালো থাকবে, খারাপ থাকুক, আমারও ভাগ্য ভালো থাকুক, খারাপ থাকুক, আমরা যেন সবাই বোনের সঙ্গে এইভাবে জড়িয়ে থাকতে পারি। বোন, বোনের বর, সবাই সবাই আমার দিদি, দিদির বর, তাদের সন্তানরা এত আমাদেরকে সম্মান দেয়। সবাই আমাদের এই পুরো ফ্যামিলি, তমুচি ফ্যামিলি নামে আছে, তমুচি ফ্যামিলির এই বন্ডিংটা এতটা আমাদের কাছে, মানে ব্লাড রিলেশন এতটা সম্পর্ক পায় ব্লাড না। রিলেশনটা পাই না। আমারও আছে ব্লাড রিলেশনের বোন, কিন্তু হ্যাঁ। সেভাবে পাইনি আজকে। আমরা এদের কাছে যা পেয়েছি, হ্যাঁ। এনাফ, হ্যাটস অফ। হ্যাঁ, এরা পিন টু এলিফ্যান্ট, সব সময় আমাদের পাশে আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। আর এদের জন্য আমরা সারা জীবন আছি, পারলে এটাও দিয়ে দেবো। এটাও দিবে। ওকে, আপনারা দেখতে থাকুন। আমরা বেশি কিছু বলতে পারি না, আমরা জানিও না, আমরা এসব ব্লক করতে পারি না, তো হ্যাঁ। আমার বোনগুলো ভালো করে, বোনগুলো খুব ভালো করে বলে, ওরা বলে, আমরা আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না, মানে গুছিয়ে বলতে পারি না, বুঝিয়ে বলতে পারি না, কিন্তু তো যেমনই বললাম আপনারা শুনবেন। আর এরাও মানে আমাদেরকে নিয়ে খুশিই আছে, একদম আমরা যেরকম খুশি আছি ওরাও খুশি আছে। আমাদের পরিবারটা আমাদের পুরো পরিবারটাই নাম্বার 1।
সিস্টার ডেতে আমরা দিদির জন্য, বনুর জন্য সবাইকে একসাথে গ্যাদারিং করে আজকে সামান্য খাওয়ার আয়োজন করেছি। দেখো আজকের মেনু হচ্ছে আলুর পরোটা, চিকেন, কি গো এটা, চিকেন কষা। চিকেন কষা, এখানে আছে পনির, শাহি পনির। এটা দাদা আমাদের জন্য এখনই বানালো, যেহেতু আমরা পছন্দ করি দাদার হাতের চিকেন আর পনির। হ্যাঁ। আর রুটিগুলো যেহেতু আমাদেরকে করতে দেবে না, নিয়ে এসছে। আর দইটাও করলো এখন ঘরে। আমরা আজকে কিচ্ছু করিনি, কিচ্ছু না। রায়তার জন্য কি এনেছো, চামচ এনেছো? রাইতের জন্য চামচ আনা হয়নি। শুধুমাত্র আমরা খাবারটা দিয়েছিলাম। আর আইসক্রিমটা ভেতরে আছে খেয়ে ওঠার পর। দারুণ আয়োজন, দারুণ, খুব ভালো। ব্লগ দেখতে থাকো। আইসক্রিম দিয়ে দেবো। গুড নাইট। টাটা, বাই বাই, গুড নাইট। শুভরাত্রি। রি খতম।